ইউরোপের মাটিতে বাংলাদেশের প্রথম জয়, এই জয়টাকে আমাদের আসলেই সেলিব্রেট করা দরকার। যদিও দলটার নাম সান মারিনো, তারপরে এই দলটা কিন্তু ইউরোপের একটা টিম, আর এই দলটাই ইউরোপের টপ টায়ার টিমগুলোর সাথে সব সময় খেলে থাকে। দেখেন ভাই, এই ম্যাচটা নিয়ে আমার তেমন একটা কিছু বলার নাই। ডিফেন্সিভলি বাংলাদেশ আজকে কিছু একটা সলিডিটি দেখাইতে পারছে। যদিও তপু বর্মন আজকে দুইটা গোল করে ম্যাচটা জিতাইছে, তারপরও তার কাছ থেকে আমরা আরো ডিফেন্সিভলি অ্যাক্টিভ একটা খেলা দেখতে চাইছিলাম, যেটা সে দেখাইতে ব্যর্থ হয়েছে। তার উপরে আমাদের দলে আবার আছে, দেখেন কে কে আছে। লর্ড ফাহিম আছে, আমাদের আছে বডি সোহেল। ভাই, এই দুইটা প্লেয়ার কি কখনোই দল থেকে বাদ যাবে না? তারা কি সবসময় বাংলাদেশ টিমে অটো চয়েস হয়েই থাকবে? তাছাড়া আমার মনে হয়েছে বাংলাদেশের মিডফিল্ডে প্রথম হাফে যে ঘাটতিটা ছিল, সেইটা সমিত সোম নামার পরে আরও ভালোভাবে অ্যাক্টিভলি প্রোগ্রেস হয়েছে। ডিফেন্সিভলি তো সলিড ছিলই, প্লাস হচ্ছে অ্যাটাকিংলি আর একটু ভালো হয়েছে। আর আজকের ম্যাচে আমাদের হামজা চৌধুরী ছিল টপ নচ। যেখানেই বল ছিল সেখানেই কিন্তু হামজা চৌধুরী পৌঁছে গিয়েছে। এখন আমরা বলতেই পারি যেখানেই বল সেখানেই চৌধুরী।